নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও গঙ্গাসাগর ভ্রমণ নিয়ে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই ভিডিওর মাধ্যমে আপনাদের গঙ্গাসাগর যাবার দুটি রাস্তা এবং কোন রাস্তায় কত টাকা খরচ হচ্ছে সেই তথ্য, এবং কোথায় থাকবেন, কিভাবে পুজো দেবেন, কোথায় চান করবেন, সমস্ত তথ্যই এই ভিডিওর মাধ্যমে। প্রথম রাস্তাটা আমরা নামখানা ব্রিজের পাশ ধরে বাজার হয়ে নামখানা জেটিঘাটে যাচ্ছি। টোটো করে 10 টাকা থেকে 15 টাকা ভাড়া নেয় মাথাপিছু। গিয়ে দেখা গেল প্রচুর লাইন পড়েছে গঙ্গাসাগর যাবার জন্য। এই হচ্ছে সেই জেটিঘাট যেখান থেকে লঞ্চগুলো ছাড়ে। সারাদিনই এখানে লঞ্চ পাবেন আপনারা। প্রায় 2 ঘন্টা দাঁড়ানোর পর লাইন দিয়ে লঞ্চ এসছে এবং আমরা এই লঞ্চে করেই যাব গঙ্গাসাগর। ভেতরটা অনেক বড়, অনেক জায়গা ধরে, আপনারা বসে আরাম করেই যেতে পারবেন। লঞ্চ আমাদের কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিয়েছে এবং এই চারিধারে জল দেখতে দেখতে নামখানা ব্রিজটার তলা দিয়ে আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছি। চারিধারে জল আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাব গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর এই গঙ্গাসাগরের উদ্দেশ্যেই আমরা রওনা হয়েছি লঞ্চ করে। প্রায় 1 ঘন্টা আপনার লঞ্চে সময় লাগবে এই বেনুবন ঘাটে যেতে। নামখানা থেকে এই বেনুবন ঘাটের ভাড়া হচ্ছে মাথা পিছু 40 টাকা। এখান থেকে গঙ্গাসাগরের দূরত্ব 12 থেকে 14 কিলোমিটার বলে। এইটা হচ্ছে সেই স্ট্যান্ড যেখান থেকে আপনি টোটো বা গাড়ি ভাড়া পেয়ে যাবেন। এখান দিয়ে টোটো করে যেতে মাথাপিছু 60 টাকা। অবশ্যই গাড়ি বুক করে পুরো যেতে হবে। এইভাবেই আমরা পৌঁছেছিলাম গঙ্গাসাগর মন্দিরে। কপিলমুনির মন্দির থেকে 10 মিনিট দূরত্বেই ভারত সেবা সংঘ প্রতিষ্ঠিত। এখানে প্রচুর ঘর আছে, যা আপনাকে গঙ্গাসাগরে গিয়ে থাকতে কোনো সমস্যা করবে না। অবশ্যই এখন নিয়ম অনুযায়ী সবার আধার কার্ডের জেরক্স কিন্তু লাগছে ভারত সেবা সংঘে থাকতে গেলে, এবং বাইরে থেকে যদি প্রিন্ট আউট করেন মাথাপিছু 10 টাকা। হাটগুলো অনেক বড়, এখানে 4-5 জন অবশ্যই থাকতে পারবেন, এবং বিছানার চাদর এবং গায়ের চাদর ওনারাই ওখান থেকে দেয়। এছাড়াও আদার্স কিছু কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দিলাম থাকার জন্য। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরে পুজো দেবো বলে। ঘাটে স্নান করে সকালেই মন্দিরে পুজোটা সেরে নেবো বলে আমরা 5 নম্বর ঘাটের উদ্দেশ্যে রওনা দিই। এখান দিয়ে আমরা হেঁটেই গেছিলাম, টোটো নিইনি। আপনারা যদি চান টোটো করে যেতে পারেন। এটা হচ্ছে 1 নম্বর ঘাট। এর ডান দিকেই আপনার রাস্তা চলে যাচ্ছে 5 নম্বর ঘাটের দিকে, যেখানে এখন মোটামুটি চান করা যাবে বলেছিল। আগের দিন জেনেছিলাম আমরা, তাই এই রাস্তা ধরেই সোজা চলেছি ঘাটের উদ্দেশ্যে, যাতে চান করে আসতে পারি। এই হচ্ছে সেই ঘাট, এসে গেছি। চারপাশে নানা রকম নিত্য প্রয়োজনীয় পুজোর সামগ্রী দোকান, যেগুলো থেকে আপনারা জিনিসপত্র কিনে নিতে পারেন। এবং এই জারগুলোতে জল অনেকে নিয়ে যায় গঙ্গাসাগরে, যাতে যারা আসতে পারে না তাদেরকে এই গঙ্গাসাগরের জল দিয়ে পুণ্য স্নান করাতে পারে। ঘাটে আমরা পৌঁছে গেছি। এই সেই ঘাট যেখানে সবাই চান করছে এবং বাইরে জামাকাপড় ছেড়ে নিচ্ছে। তবে অবশ্যই এখানে জেনে রাখা ভালো, অনেক গার্ড দেওয়া ঘেরা জায়গা আছে যেখানে আপনারা 10 টাকা বা 20 টাকার বিনিময়ে জামাকাপড়গুলো ছাড়তে পারবেন। এই সেই ঘাট যেখানে আমরা চান করব। এটাই হচ্ছে গঙ্গাসাগরের পুণ্য স্নান করার ঘাট 5 নম্বর। স্নান করার পরে আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দিই। এই রাস্তা ধরেই আমাদের মন্দিরের দিকে যেতে হবে এগিয়ে। এইগুলো হচ্ছে ডালা বিক্রি হয়, এখান থেকে আপনারা বিভিন্ন মূল্যের ডালা পেয়ে যাবেন। মিনিমাম 50 টাকা থেকে শুরু এখান থেকে ডালাগুলো দেখে নেবেন, এরকম চুবড়ি করে রাখা থাকে। বিভিন্ন ধরনের নকুলদানা, প্রসাদ, ঘটি, শাক এইসব দিয়েই পুজো দেওয়া হয়। পুজোর সামগ্রীগুলো এখান থেকে কিনে নেবেন, দাম সব জায়গায় এক। অনেক দোকান আছে চারিধারে, আপনাদের যে দোকানটা ইচ্ছা হবে সেই দোকান থেকেই জিনিসপত্র কিনে নেবেন। বিশাল বড় বড় মার্কেট, অসুবিধা নেই। সকালবেলা ছিল বলে অনেক দোকান বন্ধ ছিল, বেলা হলে খুলে যায়। আর আমরা এই মন্দিরে গিয়ে পুজো দেবো। মন্দির সকাল 6টা থেকে খুলে যায়। এখানে কোনো পান্ডা বা কোনো পণ্ডিত ধরে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ভেতরে একজন পণ্ডিতই থাকে, সে সবার ওই ডালা নিয়ে পুজো দিয়ে দেয়। এটা মন্দিরের সামনে একটি জায়গা যেখানে অনেকে আলতা সিঁদুর মোমবাতি দিয়ে পুজো দিচ্ছে। এই হচ্ছে সেই মন্দির, যা দর্শন করতে মানুষ বহু দূর দূরান্ত থেকে এখানে আসে। গঙ্গাসাগর এলে অবশ্যই রাতে আরতিটা দেখবেন মন্দিরে। এবং এই ঘরগুলো হচ্ছে যত সাধু বাবারা আসে তারা এখানেই থাকে।
গঙ্গাসাগর আমরা এসেছিলাম নামখানা হয়ে, বেনুবন হয়ে গঙ্গাসাগর। আর গঙ্গাসাগর থেকে বাড়ি যাওয়ার সময় আমরা যাব গঙ্গাসাগর থেকে কচুবেড়িয়া, কচুবেড়িয়া থেকে ভ্যাসেল করে লট 8, লট 8 থেকে নতুন রাস্তার মোড়, সেখান থেকে আমরা বাড়ি যাওয়ার। এখান থেকে আমরা পৌঁছে গেছি কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে 2-3 মিনিটের রাস্তা আপনারা এগিয়ে যাবেন ঘাটের দিকে, কচুবেড়িয়া ঘাট। এখান থেকে WBTCর লঞ্চ ছাড়বে, যা ভাড়া হচ্ছে 9 টাকা করে। আর এই কচুবেড়িয়া আসতে বাস ভাড়া পড়বে আপনার 40 টাকা করে মাথা পিছু। এই লঞ্চে করেই আপনাকে লট 8 যেতে হবে এবং বিশাল ভিড় হয় এই গঙ্গাসাগরের মেলার সময়। এই ঘাটে একটাই সমস্যা, অনেক সময় জোয়ার ভাটার জন্য ভ্যাসেল বন্ধ থাকে, তাই একটু লেট হলেই প্রচুর লোক জমে যায় এই ভ্যাসেলের জন্য। দেখতেই পাচ্ছ প্রচুর লোক আসছে এবং এখান থেকে যাবে লট 8 দেখেছো লঞ্চগুলো কারেন্ট যাচ্ছে। রাত্রিবেলা লট 8 এসে গেছি। WBTCর এই হচ্ছে ঘাট। এখান থেকেই আপনারা সোজা চলে যাবেন টোটো ধরে, 15 টাকা করে ভাড়া, নতুন রাস্তার মোড়। এই নতুন রাস্তার মোড় থেকে বাস বা স্টেশন যাওয়ার বাস সবই পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও।